ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন যে শুধুই দুই দেশের রাজনৈতিক সম্পর্কে প্রভাব ফেলেছে তা নয়, উল্লেখযোগ্য হারে বিরূপ প্রভাব ফেলেছে অর্থনৈতিক ও ব্যবসায়িক খাতে। সামনেই ঈদ উল ফিতর, এর আগে এক মাস সিয়াম সাধনা। এর মাঝেই সকলে তাদের কেনাকাটা সেরে নেয়। ঈদের মৌসুমে অনেকেই ভারতে, বিশেষ করে কলকাতায় শপিং করতে যান। কিন্তু ভারত বাংলাদেশের সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে খুব একটা ভালো না যাওয়ায় আসন্ন রমজান মাসের আগে টিকে থাকার জন্য লড়াই করছে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নিউ মার্কেট এবং এর আশেপাশের ব্যবসায়ীরা। মূলত এই ঈদের মৌসুমকে ব্যবসার জন্য সেরা সময় বলে মনে করা হলেও তারা সংগ্রাম করছেন, কারণ বাংলাদেশি ক্রেতা তথা পর্যটকরা খুব বেশি সংখ্যায় ভারতে যাচ্ছেন না। আবার ভারতীয় পণ্য কেনা থেকেও বিরত থাকছেন অনেকেই। এতে অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় পড়েছেন কলকাতার ব্যবসায়ীদের অনেকেই। 16 ফেব্রুয়ারি রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া। সংবাদ মাধ্যমটি বলছে, কলকাতার নিউ মার্কেট এবং এর আশেপাশের কিছু ব্যবসায়ী ইতোমধ্যে তাদের ব্যবসা বন্ধ করে দিয়েছেন। এখনও যারা ব্যবসা সচল রেখেছেন তাদের অনেকেই আর নিশ্চিত নন ঠিক কতদিন তারা ব্যবসা চালিয়ে যেতে পারবেন। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে শেখ হাসিনা গত বছরের অগস্টে দেশ ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নেন। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য মতে, হাসিনার এইভাবে চলে যাওয়ার পর বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন এখনও আগের মতো পর্যটক ভিসা দেওয়া শুরু করেনি। বাংলাদেশিদের মাত্র অল্প কিছু সংখ্যক মেডিকেল ভিসা দেয়া হচ্ছে। ট্যুরিস্ট ভিসায় এই নিষেধাজ্ঞা সীমান্তের ওপারে তথা পশ্চিমবঙ্গে ব্যবসায় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। মির্জা গালিব স্ট্রিটের বাজেট হোটেল গুলশান প্যালেসের লবি গত বৃহস্পতিবার বিকেলে খালি দেখা যায়। এ সময় একজন রিসেপশনিস্টকে তার মোবাইলের স্ক্রিনে ব্যস্ত থাকতে দেখা যায় এবং মালিক আরকে তারা সে সময় তার ডেস্কে বিক্রেতার বিলগুলোতে স্বাক্ষর করছিলেন। তিনি বলেন, আমি জানি না এই পরিস্থিতিতে কিভাবে ব্যবসা চালিয়ে যেতে হবে। আমার হোটেলে 13টি কক্ষ রয়েছে। বছরের এই সময়ে মাসের একটি দিনও এসব কক্ষ খালি থাকে না। বৃহস্পতিবার সেখানে মাত্র 4টি কক্ষে অতিথি ছিলেন। তাদের কেউই বাংলাদেশ থেকে আসেনি। মাসের পর মাস ধরে এভাবেই চলছে। এমনকি অর্ধেক রুমও বুক হচ্ছে না। বাজেট এই হোটেলে একটি নন এসি রুমের দৈনিক ভাড়া আগে ছিল 1100 রুপি। পর্যটক না থাকায় সেই ভাড়া এখন নেমে এসেছে 600 রুপিতে। আগে একটি এসি রুমে প্রতিদিনের স্বাভাবিক ভাড়া 2000 রুপি হলেও তা এখন কমে এসেছে 1200 রুপিতে। উক্ত হোটেলের মালিক বলেন, আমরা আর কি করতে পারি? আমাদের আরও খরচ আছে যা বহন করতে হবে, যাই হোক না কেন। আমাদেরকে বিদ্যুৎ বিল, ট্যাক্স এবং কর্মীদের বেতনও দিতে হবে। আমরা আমাদের জায়গা থেকে অসহায়। এদিকে নিউ মার্কেটে সালোয়ার স্যুট বিক্রি করে এমন একটি দোকান হচ্ছে শৃঙ্গার। দোকানটির ভেতরে 4 জন লোক রয়েছেন, যারা সবাই দোকানের কর্মচারী। দোকানের ম্যানেজার জানিয়েছেন, ব্যবসার 75% কমে গেছে। রমজানের আগে এমন দিনগুলোতে দোকানে ব্যাপক ভিড় দেখা যেত। দোকানে কাস্টমার ভরা থাকত। 10 জনের মধ্যে 7 জন ক্রেতাই থাকত বাংলাদেশ থেকে। কিন্তু এখন অবস্থা খুবই খারাপ। বিক্রি তো কমেছেই, সাথে দোকানে ক্রেতাও প্রায় শূন্যের কোঠায়। মার্কুইস স্ট্রিটে শামসি ফ্যাশনে শাড়ি এবং স্যুট বিক্রি হয়, তবে বিদ্যমান পরিস্থিতিতে তারা দোকান বন্ধ করে দিয়েছে। দোকানের মালিক কামরুদ্দিন মল্লিকের পাল্টা প্রশ্ন, আমাকে মাসিক 2.5 লাখ রুপি ভাড়া দিতে হয়েছে। অন্যান্য আরও খরচ আছে 2.5 লাখ রুপি পর্যন্ত। ব্যবসা বন্ধ হয়ে গেলে আমি কতক্ষণ প্রতি মাসে 5 লাখ রুপি খরচ বহন করতে পারি?